ইউটিউবে প্রফেশনাল ভয়েস ওভারের অনেক ভিডিও পেয়ে যাবে, কিন্তু আমি বলছি এই ভিডিওটা দেখার পর তোমাদের দ্বিতীয় কোনো ভিডিও আর দেখতে হবে না। এবার তুমি যদি ভেবে থাকো মাইক ছাড়া একটা প্রফেশনাল ভয়েস রেকর্ড করা যায় না, তাহলে তুমি ভুল ভাবছো। কারণ আমার মতো অনেক ইউটিউবাররা আছে যারা শুধুমাত্র স্মার্টফোন দিয়ে রেকর্ড করে লাখের উপর সাবস্ক্রাইবার করে নিয়েছে। আমি এই ভিডিওতে তোমাদের বলবো ভয়েস কোন সময় রেকর্ড করা ভালো, ভয়েস কোন অ্যাপে রেকর্ড করা ভালো, ভয়েস ইনহ্যান্স কি করে করবে, আর লেক্সাস অডিওর একটা সিক্রেট সেটিং বলবো যেটা সব ভয়েসকেই ক্রিস্পি অ্যান্ড ক্লিয়ার করে তোলে। কিন্তু তার আগে চ্যানেলে নতুন হলে আমাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে। দেখো, এমনিতে তুমি যখন খুশি রেকর্ড করতে পারো, কিন্তু একটু ভোর বা একটু রাতের দিকে ভয়েস রেকর্ড করা খুব ভালো, কেননা এই দুটো সময় বাইরের নয়েজ একদমই কম থাকে। এছাড়া তুমি ফ্যান অফ করে রেকর্ড করবে, তাছাড়া বাইরের নয়েজ অনেকটা বেশি থাকবে। দেখো, ভয়েস রেকর্ডের জন্য কোনো অ্যাপ লাগে না। তুমি যেই অ্যাপেই ভয়েস রেকর্ড করো না কেন, তোমার ভয়েসে নয়েজ থাকবেই। তাই স্মার্টফোনের ডিফল্ট রেকর্ডিং অ্যাপটাতেই তুমি ভয়েস রেকর্ড করতে পারো। তবে এই নয়েজ সরানোর জন্য তোমাকে ভয়েসটা ইনহ্যান্স করতে হবে। তো তার জন্য ফার্স্ট তোমাকে অ্যাডোবি ব্রডকাস্টে আসতে হবে, দেন স্টার্ট ইনহ্যান্সে ক্লিক করবে। এরপর চুজ ফাইলে গিয়ে তোমার রেকর্ড করা ভয়েসটা সিলেক্ট করে নেবে। এরপর কিছুক্ষণের মধ্যেই তোমার ভয়েসটা রেডি হয়ে যাবে। তারপর তুমি ভয়েসটা ডাউনলোড করে নেবে। এক্সাম্পলের জন্য এই ভয়েসটা শোনো। এটা আমার এক্সাম্পলের ভয়েস ওভার, আশা করি এটা শুনে বুঝতে পারবে। এবার ইনহ্যান্স করার পরেরটা শোনো। এটা আমার এক্সাম্পলের ভয়েস ওভার, আশা করি এটা শুনে বুঝতে পারবে। তফাৎটা নিশ্চয়ই বুঝতেই পারছো। এবার এই ভয়েসটা আরো ক্রিস্পি অ্যান্ড ক্লিয়ার করার জন্য ভয়েসটাকে লেক্সাস অডিওতে ওপেন করে নিতে হবে। দেন থ্রি ডটে গিয়ে ইফেক্টে ক্লিক করবে। এরপর কিছুটা স্ক্রল করে ইকুয়ালাইজার অ্যান্ড এমপ্লিফায়ারে ক্লিক করবে। এবার এই সেটিংটা অ্যাপ্লাই করে নিও, এটা সব রকম ভয়েসেই কাজ করবে। তুমি চাইলে এগুলো নিজের মতো সেটিং করতে পারো। দেন অ্যাপ্লাই ক্লিক করবে। এরপর আবার ইফেক্টে গিয়ে কম্প্রেসারে ক্লিক করবে। এখানে কোনো কিছুতে হাত না দিয়ে সোজাসুজি অ্যাপ্লাই ক্লিক করবে। দেন লাস্ট আর একবার ইফেক্টে গিয়ে নর্মালাইজে ক্লিক করবে। তাহলেই তোমার ভয়েস পুরোপুরি রেডি। আর এখান থেকে তুমি তোমার ভয়েসটা সেভ করে নেবে। তাই আমি বলি প্রফেশনাল ভয়েসের জন্য মাইক পরে, আগে স্কিল লাগে। আর তুমি কি এই সিক্রেট সেটিং গুলো জানতে? তাহলে কমেন্ট করো। আর তুমি যদি ফেসবুকে এই 3টে বড় ভুল না জানো, তাহলে এই ভিডিওটাই ক্লিক করো। দেখা হচ্ছে ওখানেই।